ওং নমো নারায়ণ। পরমাত্মা পরম পিতা ওনারে পাওয়া আর ওনারে বুঝা শক্তি মানুষের আছে নাই, কিন্তু উনি যখন জান্না শক্তি দিব, জান্না নিজে প্রকাশ হইব, তখন কিন্তু কোনো সমস্যা নেই। আনাইলে ওনারে পাওয়া অনেক কঠিন। এই যে আমি যে কই নারায়ণ নারায়ণ, নার আয়ন শব্দটা হলো নার আয়ন, মিলে এলো নার আয়ন। বিষয়টা চিন্তা করবেন, উনি পরমাত্মা, উনি পরম পিতা। কিভাবে? নার নার তো বোঝেনি, মানুষের নার অর্থ হলো নাভি, আর আয়ন তো হলো স্থান, যার নাভির মধ্যে স্থান। আর একটু হলো নার অর্থ হলো জল, আয়ন অর্থ স্থান, যার স্থান জলের মধ্যে। মানে এই জিনিসটা বুঝছেননি আপনারা? জলের মধ্যে কার স্থান? সারা সৃষ্টির বীজ ওই এই জলের মধ্যে স্থান। প্রত্যেকটা মানুষের শুক্রাণু জল ওই, এই জলের মধ্যে কেটে প্রাণ রূপে নারায়ণ থাকে। এর লেগে জলের মধ্যে যার স্থান তার নাম হইল নারায়ণ। তো প্রত্যেকটা প্রাণরূপী আত্মাই হচ্ছে নারায়ণ। উনি শুক্রাণুর মধ্যে বীজ রূপে থাকে, এর লেগে ওনার নাম নারায়ণ। এরপরে কইতে হয় গে উনি গিয়া মাতৃগর্ভে জরায়ুর মধ্যে থাকে। জরায়ুর নাম ওই ক্ষীরোদসাগর। প্রত্যেকটা মাতৃগর্ভের জরায়ু ক্ষীরোদসাগর। ক্ষীরোদসাগরে ক্ষীরের মধ্যে থাকে, নাভির উপরে। নাভি কি? প্রত্যেকটা সৃষ্টির বীজ দেখবেন নাভির থেকেই জন্ম হইব। তা মানুষের জন্ম সূচনা শুরু হয় নাভির থেকে। তো এই নাভি কমলের মধ্যেই নারায়ণের সৃষ্টি। সৃষ্টি কি? ব্রহ্ম। সৃষ্টি কেডা? ব্রহ্ম। এই ব্রহ্মই সৃষ্টি নারায়ণের নাভির থেকে। তো সারা ব্রহ্মাণ্ড, এই পৃথিবী গ্রহটা এই নারায়ণের নাভি হই। এই নাভির মধ্যে সমস্ত সৃষ্টি, সমস্ত শক্তি জয় নারায়ণ। উনি সারা ব্রহ্মাণ্ড জুড়ে উনি হই, উনি ছাড়া আর কেউ নেই। উনি সত্য, উনি পরম, উনি জ্ঞান, উনি পিতা, উনি ধর্ম, উনি অধর্ম, সব উনার লীলা স্বরূপ। নারায়ণই সর্বত্র। জয় নারায়ণ। ওং নমো নারায়ণ। ওং নমো নারায়ণ। তাই প্রত্যেকটা মানুষ যদি মরার আগে নারায়ণের সাথে আত্মসমর্পণ করে মরতে পারে, তো তার জীবন আর পৃথিবীর ফেরত আইতো না, সে মুক্ত হয়ে যাইব। এর লেগে প্রেম সে সবাই হরি নারায়ণ বলো, হরি নারায়ণ। উনি মুক্তি, উনি সৃষ্টি, উনি পালন, আবার উনি সংহার। হরি নারায়ণ।